গুরুত্বপূর্ণ কথা বলি। মানে সকালে আমি এখানে তো আসি, তো আমি আজকে আর ওই যে আধ্যাত্মিক কথা বলবো না, আমি খুবই গুরুত্বপূর্ণ কথা মানে খুবই লাইফ রিলেটেড কথা বলি। সেটি হচ্ছে ধরুন আমরা সময়টাকে তো আমরা মানে খুবই মানে মানে আমরা কম হিসাব করি, সময়টা হিসাব করা খুব জরুরি। আমরা মানে সময় দেখেন কিভাবে খরচ করি। ধরেন আমি একটা জায়গায় যাব, আমি একটা বিয়ে বাড়িতে যাব, হ্যাঁ, আমাকে বিয়ে বাড়িতে খেতে ডাকা হয়েছে, আমি বিয়ে বাড়িতে যাব। এখানে দুটো জিনিস হতে পারে, আমি বিয়ে বাড়িতে যাব অথবা যাব না। হ্যাঁ, যদি যাব নার সুযোগ থাকে তাহলে আমি যাব না। যদি মনে হয় আমার গেলে ওখানে আনন্দ হবে বা আমি খেতে চাই, অথবা যদি মনে হয় সামাজিকতা রক্ষা করার জন্য হলেও যাওয়া দরকার, তাহলে আমি যাব। আচ্ছা, যদি যাব না হয় তাহলে যাব না সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, ওটা নিয়ে কোনো কথা নাই। যাব যদি হয় তাহলে আমার উদ্দেশ্য হবে সবচেয়ে কম বিনিয়োগে আমি কিভাবে এখানে যেতে পারি। সবচেয়ে কম বিনিয়োগ বলতে আমরা বুঝি সবচেয়ে কম খরচে। সবচেয়ে কম খরচ বলতে আমরা বুঝি উপহারটা সবচেয়ে কত বেশি কম মূল্যে দেওয়া যায়। কিন্তু আমার সামাজিকতার প্রয়োজনে, তার সাথে সম্পর্কের প্রয়োজনে আমাকে হয়তো একটা এমন জিনিস দিতে হতে পারে যেটা একদম কম মূল্যে দিলে হবে না, ফলে ওইখানে হয়তো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। কিন্তু দেখেন, যেখানে আমি কম্প্রোমাইজ করতে পারি, যেখানে আমি টাকা বাঁচাতে পারি, যতটুকু টাকা আমি দিচ্ছি তার চেয়েও বেশি টাকা বাঁচাতে পারি, সেটি কিন্তু আমি করছি না। কোথায় কোথায় আমি টাকা বাঁচাতে পারি তার আগে বলে নিতে হবে যে টাকা ইকুয়াল টু সময়। আসলে টাকা ইকুয়াল টু সময় না, টাকা নট ইকুয়াল টু সময়। টাকা সময়ের সমান না, সময় সময় হচ্ছে গ্রেটার দেন মানি, টাইম ইজ গ্রেটার দেন মানি। তাহলে আপনি কিভাবে টাকা বাঁচাবেন? আপনি যদি টাকা বাঁচাতে না পারেন, এমন যদি আপনার পজিশন হয় যে সেখানে আমার টাকা বাঁচানোর সুযোগ নাই, তাহলে আপনি সময় বাঁচান এবং মনে রাখুন যে টাইম ইজ গ্রেটার দেন মানি। তাহলে আপনি সময় কীভাবে বাঁচাবেন? আচ্ছা, আমি যখন শেভ করি, যেমন আমাকে বারে বারে আমার ফ্যামিলি থেকে বলা হয় যে আমার চুল দাড়ি পেকে গেছে, তো চুলে কেন কলপ করি না? আমার দাড়ি পেকে গেছে, আমি দাড়ি কেন নিয়মিত কাটি না? মানে আমি তো দেখতে শুনতে খারাপ, অত খারাপ না, মানে আরেকটু ফিটফাট হয়ে থাকলে তো আরেকটু ভালো ভালো দেখাতো। আচ্ছা, আমি আসি যে আমি কেন আমি শেভ করে চলতে পছন্দ করি, তারপরও আমি কেন দাড়ি কাটি না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি কেন চুলে কলপ করি না? আচ্ছা, আমি যদি ওই বিয়ে বাড়িতে যেতে বাধ্য হই, আমি হিসাব করব যে আমি ওখানে টাকা বাঁচাতে পারছি না, সেটা আমার সামাজিকতা বা তার সাথে আমার আন্তরিকতা দিক থেকে চিন্তা করলে সেটা যৌক্তিক হয় না, তার প্রতি আমার ভালোবাসার গভীরতা চিন্তা করলে যৌক্তিক হয় না। তাহলে আমি বাঁচাতে পারি সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে মানুষটার সঙ্গে আমি কম সময় দেওয়া মানে সময় বাঁচানো। আমি যেখানে যাচ্ছি, যে মানুষটার কাছে যাচ্ছি, তাকে কম সময় দেওয়া মানে শুধু সময় বাঁচানো না, মনে হচ্ছে তাকে যতটুকু সময় দেওয়া উচিত, মানুষকে সময় দিতে হবে। মানুষকে সময় দিলে মানুষ এভরিথিং তো ফর রিলেশন, হ্যাঁ, ফলে ওই সময় বরং দিতে হবে। সময় বাঁচানোর উপায় হচ্ছে আমি সাজতে যেয়ে যদি 1 ঘন্টা নষ্ট করি, ওই 1 ঘন্টা আমি নষ্ট করলাম কার জন্য? আমার জন্য না অন্যের জন্য? অন্যের জন্য। অথচ অন্যে কিন্তু সেটা মানে মনে করছে না যে অন্যের জন্য করছি। দেখেন, আপনি একটা কাজ করতেছেন অন্যের জন্য, কিন্তু অন্যেরা মনে করতেছে আপনি সেটা করতেছেন নিজের জন্য। তার মানে আপনি 1 ঘন্টা খরচ করে সাজুগুজু করলেন, এই 1 ঘন্টা কিন্তু আপনার নিজের জন্য না, অন্যের জন্য। প্রতিদিন যদি আমি 1 ঘন্টা করে আমার এই সাজুগুজুর পিছনে ব্যয় করি, শেভ করা, চুল ঠিক করা, ইত্যাদি ইত্যাদি, মাসে কত ঘন্টা ব্যয় করলাম? 30 ঘন্টা। 30 ঘন্টা সমান কত টাকা? একজন শ্রমিকের অঙ্কেও যদি ধরি, আপনি যদি যে কোনো শহরে একটা রিক্সা নিতে চান, ঘন্টা চুক্তি 120 টাকার নিচে সে রাজি হবে না। তাহলে 20 টাকা যদি তার ডেপ্রিসিয়েশন বা রিক্সার কস্ট ধরি, 100 টাকা তার মানে একজন শ্রমিকের ইনকামও 1 ঘন্টায় 100 টাকা। তাহলে আপনি 30 ঘন্টা সময় মাসে যদি সাজুগুজুর পিছনে ব্যয় করে থাকেন, তার মানে হচ্ছে আপনি 3,000 টাকা ব্যয় করেছেন সাজুগুজুর পিছনে। অথচ আপনি জানেন আপনার শুধু ব্যয় হয়েছে কসমেটিক্সের দামটা হিসাব করেছেন, আপনি সময়ের দাম হিসাব করেন নাই। কিন্তু রিয়েলিটি হচ্ছে, এখন আমি বলেছি টাইম ইজ গ্রেটার দ্যান মানি। তার মানে আপনি যে 3,000 টাকা সময় ব্যয় করেছেন, এটার মূল্য 3,000 টাকা নয়, অনেক বেশি। আর আপনার যদি সময়ের মূল্যটাকে শ্রমিক অঙ্কে হিসাব না করতে চান, তাহলে আপনি হিসাব করে দেখেন যে বছরে আপনি শুধুমাত্র সাজুগুজুর পিছনে, চুল দাড়ি ঠিক করতে প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা করে ব্যয় করেন, প্রতি মাসে আপনি
1 লক্ষ টাকা ব্যয় করেছেন শুধুমাত্র আপনার চুল দাড়ি ঠিক রাখার জন্য। আমরা কিন্তু সেলুনে যে টাকা খরচ করি সেটাকে শুধু হিসাব করি। সেলুনে যে আমি চুল কাটার জন্য বসে রয়েছি ওইটা হিসাব করি না। সেলুনে যে আমি দাড়ি কাটার জন্য বসে রয়েছি ওইটা হিসাব করি না। যদি বাড়িতেও হয় তাহলেও কিন্তু আমার সময় খরচ আছে। তাহলে প্রতি মাসে আমি 1 লক্ষ টাকা নষ্ট করছি শুধুমাত্র চুল দাড়ি ঠিক করার জন্য। দেখেন, এর সাথে অন্য অন্য সময় যোগ করেন, এই প্রত্যেকটা কাজ কিন্তু করছি আমি অন্যের জন্য, অন্যে দেখবে বলে। তাহলে অন্যে তো আর এটা আমার উপর চাপায় দিচ্ছে, হ্যাঁ দেখো কত সাজুগুজু করছে, কত কী করছে, ওর অনেক টাকা, অনেক ভালো থাকে, ফিটফাট থাকে। এই প্রশংসা দেখে মানুষ খুশি হয়, প্রশংসা করে বটে। দিন শেষে প্রশংসা গিয়ে দাঁড়ায় তো ঈর্ষায়, ঈর্ষা গিয়ে দাঁড়ায় ঘৃণায়, ঘৃণা গিয়ে দাঁড়ায় হিংস্রতায়। মানে এগুলো ভয়ঙ্কর, এগুলো ট্রাপ। আমি বলছি না পরিপাটি হয়ে থাকা যাবে না, মানে আমিও থাকতে চাই, কিন্তু আমি পরিপাটি হয়ে থাকতে চাই সবচেয়ে কম বিনিয়োগে, মানে টাকার অঙ্কে না, সময়ের অঙ্কে। কত কম সময় বিনিয়োগ করে আমি পরিপাটি হয়ে থাকতে পারি, তাহলে আমার জামা কাপড় অন্য সব কিছু অন্য কেচে দিতে পারে, টাকা থাকলে অন্য রেডি করে দিতে পারে। আমার চুল দাড়ি ইন্টারনাল সামথিং এইটা তো আমার নিজেরই করতে হবে। তাহলে আমি কোন সেমিনারটায়, কোন জায়গাটায় আমি অতটুকু ফিটফাট হয়ে যাব, এইটা আমি চিন্তা করব। আবার আমি যদি সেই লেভেলে নিজেকে চিন্তা করি, আই ডোন্ট কেয়ার, মানে আই হ্যাভ সামথিং ইন্টারনাল, আই ডোন্ট কেয়ার এক্সটার্নালিটিস, আই ক্যান ডিনাই অল এক্সটার্নালিটিস, সেই লেভেলে যদি নিজেকে চিন্তা করতে পারি তাহলে ড্যাম ইট। আর যদি তা না হয় তাহলে আমি ক্ষেত্র বিষয়ে চিন্তা করবো যে না, এই সেমিনারটা, এই কাজটায় বা এই জায়গাটায় একটু ফিটফাট হয়ে যাওয়া দরকার, জুতাটা কালি করা দরকার। দেখেন আমার জুতায় কালি নাই, ধুলা ময়লা ভরা, কিন্তু আমার ঘরে 3টা কালি পড়ে আছে, আমার ঘরে দামি 3টা কালি পড়ে আছে, ব্রাশ পড়ে আছে, কিন্তু আমার জুতা কালি করা থাকে না। কেন থাকে না? আমার যদি এক্সট্রা লোক থাকতো, আমার যদি হ্যান্ড থাকতো, আমি তাকে বলতাম, কারণ এটা তো আমার ইন্টারনাল সামথিং না যেটা আমার নিজেরই করতে হবে, এটা এক্সটার্নাল সামথিং, ফলে এটা অন্য কেউ করে দিতে পারে। আমি তাকে বলতাম তুমি জুতা কালি করে দাও। যেহেতু সেটা নাই, আমি নিজে যদি জুতা কালি করতে যাই, ধুলা আমার নাকে উড়ে আসবে, এটা একটা সমস্যা, আমার হাঁচি হয়, সেটা একটা সমস্যা। তার থেকে বড় সমস্যা, জুতাটা ঠিকঠাকভাবে কালি করতে আমার যদি 15 মিনিট করে নষ্ট হয়, প্রতি 1 দিন পর পর যদি কালি করি, প্রতি 1 দিন পর পর যদি 15 মিনিট আমার নষ্ট হয়, 8 দিনে নষ্ট হবে 1 ঘন্টা সময়, তাহলে মাসে নষ্ট হবে আমার প্রায় 4 ঘন্টা সময়। তাহলে 4 ঘন্টা সময়কে আমি নষ্ট করতে চাই না। 4 ঘন্টা সময়ের মূল্য নির্ধারণ করবে কি? আমার সময়ের মূল্য আমি নির্ধারণ করব না আপনি নির্ধারণ করবেন? আমার সময়ের মূল্য যদি আমি নির্ধারণ করি তাহলে আমার 4 ঘন্টা সময়ের মূল্য অনেক। আমি সেই 4 ঘন্টা সময় জুতো কালির পেছনে নষ্ট করব না, কারণ এই জুতোর উপরে যদি একটু ময়লা থাকে তাতে সমস্যা আপনার, আমার না। আমার সমস্যা তখনই যখন আপনার চিন্তাটাকে আমার ব্রেনের মধ্যে আমি ঢুকায় নিচ্ছি, ফলে আই ডোন্ট কেয়ার। এরকমভাবে চিন্তা করে দেখেন, আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি এত কাজ করো কিভাবে, এতগুলো জায়গা ডিল করা, এত কাজ করা কিভাবে সম্ভব? আরে সম্ভব তো, কেন সম্ভব না? আমরা কাজ করবো কি হাত দিয়ে না মাথা দিয়ে? হাত দিয়ে কাজ করলে তো আমি তো সারাদিন মাটি কাটতেছি না ভাই, মানে কেন সম্ভব না? হ্যাঁ, আমি যে কাজগুলো ডিজাইন করতেছি, যে কাজগুলো করতেছি, আমি প্রত্যেকটা কাজের 80 ভাগ শেষ করি। অনেকে বলবে যে তুমি শেষ করো না কেন, মাথা পর্যন্ত যাও না কেন? মানে আমার না কথা শুনলে মনে হয় যে আমি খুব স্টুপিড, আর ও ভাবতেছে যে আমি দীপ কত বোকা পাগল, এক একটা কাজে ইফোর্টস দেয়, শ্রম দেয়, 80% পর্যন্ত শেষ করে আর 20% শেষ করে না। হায় 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 হায়, আসলে কি তাই? তাই কি মনে হয়? রাস্তা থেকে ছিন্নমূল মানুষ, রাস্তা থেকে উঠে আসা মানুষ খুবই ফোকাসড অ্যান্ড ডিটারমাইন্ড, খুবই। আপনি দেখবেন যে এদের আপনি ছুঁইতে পারবেন না। যে ছেলেটা ওই যে রাস্তায় খাইয়া পইরা গড়াগড়ি কইরা 2 বছর থেকে বড় হইতেছে, ওরে যদি আপনি এডুকেশনের সুযোগ দিতে পারেন, ওরে যদি আপনি সিস্টেমের মধ্যে একবার ঢুকাইতে পারেন, ও যে আউটপুট দেবে, আপনার ঘরের ওই যে কমফোর্টারের মধ্যে থাকা, এসির মধ্যে শীতকালে হট এয়ারের মধ্যে থাকা বাচ্চা ওই আউটপুট দিতে পারবে না। ও তো 2 বছর বয়স থেকে সোসাইটি, এনভায়রনমেন্ট, জার্মস, এভরিথিং ফেস করা শিখে গেছে। ও সহজাতভাবে শিখে গেছে। তো ও তো বুলেট প্রুফ। তা ও ভুল করবে, ও বোঝে না, ও স্টুপিড। এইটা যে আপনারা ভাবেন, এইটা যে কতটা স্টুপিড ভাবনা, তাহলে রিয়েলিটি কি? রিয়েলিটি তো সমস্যা আপনি, আপনি বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছেন, আপনি করতে দিচ্ছেন না। হ্যাঁ, এখন কিভাবে এটা আমি বর্ণনা করব না। হ্যাঁ, আমি ওইটা বর্ণনা না করে ওই জায়গাতে যাই। আমি সময় নষ্ট করা সার্কেলটা বলছি, এটা আরও অনেকগুলো উদাহরণ দিয়ে বোঝানো যায়, সেটা আমি না বলি। আমার কথা হচ্ছে মানুষকে সময় দিতে হবে। আবার ভেবেন না যে আমি মানুষকে সময় দিতে না করছি, মানুষকে তো সময় দিতে হবে।
সেটা অন্য জিনিস। তো কোন মানুষকে কতক্ষণ সেটা নিয়ে কথা হতে পারে। এখন আসেন যে আমি কেন মানে 80%-এ গিয়ে থেমে যাই। অনেক আমাকে একজন বলতেছে যে মানুষ একটা চ্যানেল দাঁড় করানোর জন্য এত কষ্ট করে, এত খরচ করে, তোমার মানে মানিটাইজড হয়ে আছে, টাকা আসছে, চিঠি আছে, $70 জমা হয়ে আছে, তুমি এটা নিয়ে কাজ করো না। তার মানে তুমি খুবই বোকা। মানে তুমি এটা ছাইরা এখন রেনু নিয়ে কাজ করতেছো, অটিজম নিয়ে। তুমি এত বই লিখলে, এত কিছু করলে, সব যখন দাঁড়ায় যাচ্ছে প্রায়, তখন তুমি এটাকে স্টপ করে দিলে, আর করলে না। তোমার পত্রিকা এত কিছু যখনই এটা দাঁড়ায় যাচ্ছে, তখন তুমি এটাকে স্টপ করে দিলে। তুমি মানে যাই করো, যখন সেটা সফলতার প্রায় দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন তুমি সেটা স্টপ করে দাও। হোয়াই? মানে এইটা মানুষের প্রশ্ন। তো হোয়াই হচ্ছে ইউ, ফর ইউ, বিকজ অফ ইউ, ইউ আর মাই এনিমি, ইউ আর মানে ইন ডিসগাইজ অফ ফ্রেন্ড। মানে আসলে অল আর ফ্রেন্ডস, মানে বলতেছে বোঝানোর স্বার্থে। মানে বিষয় হচ্ছে যে ও যদি বোঝার চেষ্টা করতো, যদি আমার প্রকৃত বন্ধু হইতে চাইতো, ও যদি আমার লাইফ সাইকেলটা বুঝতো, ও যদি একজন পথের থেকে উঠে আসা মানুষের এনার্জি, ইন্টালেকচুয়াল পাওয়ার, তার ড্রিম, তার ডেস্টিনেশন, তার ডিজাইন, এগুলো বোঝার চেষ্টা করতো, তাহলে আমাকে জিজ্ঞেস করতো যে দোস্ত বলতো বিষয়টা কি। মানে তুই একটা জায়গা ধরিস, সেইটা শেষ করিস না, একটা পর্যায়ে পর্যন্ত গিয়ে থাইমা যাস, আবার আর একটা জায়গা ধরিস, বিষয়টাকে আমাদের একটু বুঝায় বলতো। তুই এই যে মানে জুতা টুতা এলোমেলো, চুল এলোমেলো, দাড়ি থাকে, মানে মানে বিষয়টা কি বুঝায় বলতো। মানে আমি তার আগে একটু মাঝখানে বইলানি, মানে আমরা যে সাজুগুজু করি পুরুষের ক্ষেত্রে একটা বড় ইনভেস্টমেন্ট হচ্ছে যে একটা ইনার থট কাজ করে যে আমার মানে মহিলা মানে নারী, আর নারীর ক্ষেত্রে সেটা পুরুষ। আসলে কি ঘটে? আসলে নোবডি কেয়ারস। মানে মানে এক তো বললাম যে আমরা এই কারণে ওই কারণে এটা ওটা করি, সাজুগুজু করি, আসলে নোবডি কেয়ারস। মানে আমি যদি কাউকে বলতে চাই যে আমি এই যে সাজুগুজু এটা সেটা করি না, সময় নষ্টটা করি না, এখানে আমি টাইম সেভ করি, আমি আসলে টাইম সেভ করি, আর কিছু না। পরিপাটি হয়ে চলতে কার না ভালো লাগে? টাইম সেভ করি। তো এতে তোমরা যে ডেস্টিনেশনে বা যে ডিজায়ারে চলো, সেই ডিজায়ার যদি ফুলফিল করতে চাই, খুব তো অসুবিধা হয় না। আমার যদি মনে হয় যে আমার একজন মানে খুব খারাপভাবে নিয়েন না, মানে নারীর ক্ষেত্রে পুরুষ বাগানো, পুরুষের ক্ষেত্রে নারী বাগানো, মানে এইটা মানে ইন অ্যারাউন্ড মি দেয়ার আর সামবডিজ, মানে ইফ আই ওয়ান্ট আই ক্যান মেক লাভ উইথ হার, মানে এইগুলো তো খুব ডিফিকাল্ট কিছু না। মানে তো সেটা আমি চাই কি না, বা আমি কতটুকু বিনিয়োগ করে চাই, ইটস এ বিগ কোশ্চেন। তো যে পয়েন্টটা ছিলাম যে আমার যে হচ্ছে না, বিকজ অফ ইউ, you come to me in disguise of friend. Really, you are not friend, you are stupid, not enemy. Stupid কেন এনিমি না? এনিমি হওয়া, শক্তিশালী শত্রুকে তো আমি খুবই রেসপেক্ট করি, খুবই মোলাকাত করি। আমি বলেছি পৃথিবীতে দুজন ব্যক্তি খুব ইম্পর্টেন্ট, ইউর মানে পাওয়ারফুল এনিমি অ্যান্ড ইউর পাওয়ারফুল ফ্রেন্ড। মানে ইট could be converted, a powerful friend could be converted into a powerful enemy, a powerful enemy could be converted into a powerful friend. ফলে এইটা আমার তো খুব পছন্দ। তুমি যদি পাওয়ারফুল এনিমি হইতা, আমার কোনো সমস্যা ছিল না। তুমি তো স্টুপিড এনিমি, তুমি এনিমিও না, তুমি স্টুপিড। তুমি ঈর্ষা করতেছো, হিংসা করতেছো, বা কিছুই করতেছো না, তুমি নিজের স্টুপিডিটি আমার উপর চাপায় দিচ্ছ। তুমি বোঝারই চেষ্টা করো নাই, আবার আমার সাথে বৈশা গায়ে হাত বোলায় জিজ্ঞাসা করো নাই যে তুমি সব করতে পারছো, মানে মানে সিরা ভাইঙ্গা উঠে আসতে পারছো, নর্দমা থেকে উঠে আসতে পারছো, তাইলে তুমি এত এডুকেশন নিয়ে তুমি একটা ট্রাপের মধ্যে পড়ে আসছো কেন? ইজ ইট ট্রাপ রিয়েলি? এটাকে আমি ট্রাপ ভাবতেছি, বা এই ট্রাপ যদি হয় সেটা আমার নিজের রচিত ট্রাপ, যে সেই ট্রাপে আমি কতদিন থাকবো, কিভাবে থাকবো, এই ট্রাপে কাকে কাকে ফেলবো, তাদেরকে রাইখা দিয়ে আমি কোন সময় বেরোয় যাবো ট্রাপ কাইটা, সেটা তো আমার ডিজাইন। বাদ দাও, তুমি আমাকে এইটা কেন জিজ্ঞেস করতেছো না যে আসলে কাহিনী কি? আমি একটা জিনিসের 80% কইরা ফেলায় দিই কেন? মানে মানে ওইটা বিষয়টা হচ্ছে আপনি মেধা, শ্রম, অধ্যবসায়, পরিকল্পনা দিয়ে যে কোনো এন্টারপ্রাইজের যে কোনো কিছুর 80% অ্যাচিভ করতে পারবেন। বাকি 20% অ্যাচিভ করতে আপনার লাগবে ক্যাপিটাল, টাকা। বাংলাদেশে যে কেউ কোনো কিছু করার আগেই চিন্তা করে আমার টাকা কোথায়, 20%-এর পেছনে আগে দৌড়ায়, সে টাকা নিয়ে নামে, টাকা লস করে, টাকা নষ্ট করে, ওইটা চলে যায়, বলে যে হয় নাই। কিন্তু আমি নামি হচ্ছে মেধা, শ্রম, অধ্যবসায়, পরিকল্পনা নিয়ে আগে 80%-এ পৌঁছায় গিয়ে দেখি এখন আমার টাকা দরকার, আমি কিন্তু সফল হইয়া গেছি। মানে ওই মানে 20% মানে যে মানে বাকি আছে সফলতার, ওটুক লাগে টাকা।
ওই টাকাটা তো তুমি আমার দিচ্ছ না। কারণ হচ্ছে তুমি ভাবতেছো যে ও তো কবিতা লেখে। আরে শালা, কবিতা তো আমি শেষ রাতে লিখি, যখন আমার ভিতরে ধাক্কি বেশি হয়ে যায়, যে এখন কবিতায় ছাড়া মুক্তি নাই, কবিতা দিয়ে মুক্তি পাইতে হবে। ওইটা তো মানে লাইক এ রেপিস্ট, মানে মানে ডোন্ট টেক ইট নেগেটিভলি, মানে তখন কবিতা লেখা ছাড়া আর মুক্তি নাই, কবিতা লেখা ছাড়া কোনো উপায় নাই, ওইটাই শেষ অবলম্বন। ওইটা দিয়ে তো আমাকে জাজ করলে হবে না। আমার কবিতা তো ভাই জোর করে লেখা কবিতা না, আকাশ থেকে পড়া কবিতা, তুমি মানো বা না মানো। এখন বিষয় হচ্ছে যে তুমি যে আমাকে কন্টিনিউয়াসলি জাজ করে যাইতেছো, তুমি কি জানো তোমার জাজমেন্ট হয়ে গেছে আমার 3 দিনে? তুমি আমার জাজ করতেছো 3 বছর, 30 বছর, 13 বছর, তোমার জাজমেন্ট আমি 3 দিনে করে ফেলাইছি। এখন বিষয় হচ্ছে যে ওই 20% টাকা তুমি আমাকে দিবা না, কারণ তুমি এটা বোঝোই না। তুমি আমাকে হিংসায় দিবা না, না ভালোবাসো না বলে দিবা না, এটা ওটা এইগুলা পরে, তুমি তো বোঝোই না, তুমি এটা বোঝোই না, মানে এই জিনিস তুমি বোঝোই না, তো তুমি দিবা কি? তো যাই হোক, আমার জন্য অ্যাডভাইস হচ্ছে যে মানুষকে জাজমেন্টে যায়েন না। আপনি জানেনই না যে কার জার্নি কীভাবে, মানে কার জার্নি কি, কার পরিকল্পনা কি, কার ডিজাইন কি, ডিজায়ার কি, এগুলো আপনি জানেন না। ঠিক আছে? তো শেষ কথা হচ্ছে যে মানি is less than time. The cost of money is, the value of money is always less than time. Time is greater than money. তাহলে আমি সেলুনে যে চুল কাটতে লাগতেছে আমার 200 টাকা, যখন আমি বলতেছি সেলুনালারে ভাই চুল কাটতে কত নিবা, ও বলতেছে 300 টাকা। আমি খুব আটকে উঠলাম, আমি তো 300 টাকায় চুল কাটবো না, আমি 50 টাকা কাটবো। ভয়ানক দরদাম কইরা আমি ওখানে মানে 100 টাকা কমাইলাম, বা খুঁজে আর 1 ঘন্টা হাইটে আমি একটু সস্তা সেলুন খুঁজে বের করলাম। ঠিক আছে, এগুলো করতে হবে, টাকা তো পকেটে নাই, করতে হবে। কিন্তু ভাই তোমার এই চুল কাটতে গিয়ে 3 ঘন্টা যে মানে বাস হয়ে গেছে, চুল কাটা সিরিয়ালে বসে আর করে ভালো করে চুল কাটতে গিয়েছে 3 ঘন্টার বাস হয়ে গেছে। এই 3 ঘন্টার ভ্যালু কত? এই 3 ঘন্টার ভ্যালু কত? এই কোশ্চেন তোমার নাই বলে তুমি হচ্ছ শুটেড বুটেড একজন মানে কি জেন্টেল পারসন, ফাকিং জেন্টেল পারসন। আর এই 3 ঘন্টার মূল্য আমি বুঝি বলে আমি হচ্ছি ছেঁড়া জুতো, ময়লা জুতো পরা একজন বটতলার কবি তোমার ভাষায়। বাট থিংস আর নট দ্যাট। ওয়েট অ্যান্ড সি। ওয়েট করার দরকার নেই, অলরেডি হ্যাপেন্ড, তুমি দেখতে পাচ্ছ না। You have not that eye to see me, but I have that eye to see you. This is the difference.